দূরে রাখার জন্য অনেক কিছুই করা হচ্ছে যেন বাবার থেকে সন্তান দূরে থাকে। এটা হয়তো বা এটা তাদের একটা পৈশাচিক আনন্দ যে তারা অন্যকে অপমান করে শান্তি পায়। বাংলা টিভি আয়োজিত তানভীর তারেকের সাথে এক আলোচনায় বুবলির কাছে জানতে চাওয়া হয় বীরের বাবা শাকিব খানের সাথে বীরের সম্পর্ক কেমন। জবাবে বুবলি বলেন, বীর আমাকে যতটা কাছে পায় শাকিবকে ততটা পায় না। ওর এই সম্পর্কটা আমার মনে হয় যে ও তো বাবাকে সারাক্ষণ দেখতে পায় না, সবসময় দেখছে না, সবসময় কাছে পাচ্ছে না। তো স্পেশাল এই সময়গুলো যখন ওরা একসাথে টাইম স্পেন্ড করে বা সেলিব্রেট করে, তো সেটা ওর জন্য খুব স্পেশাল। তো ও খুব এনজয় করে আসলে। বাট ডেফিনেটলি ও হয়তো বা ভাবে যে মানে যতটা আমার সাথে সে ফ্রি, মাকে সারাক্ষণ পাচ্ছে, মাকে সারাক্ষণ দেখছে, সেই ব্যাপারটা হয়তো বা। শাকিব খান একবার বলেছিলেন তার সন্তানদের সাথে তার যত মেমোরিজ আছে তা সে সবার সাথে শেয়ার করবে, কিন্তু আমরা এখনো তেমন কিছু দেখতে পাইনি। এর জবাবে বুবলি বলেন, হয়তো এমন কেউ আছে যে চায় না বাবা ছেলের সম্পর্ক ভালো থাকুক, বাবা তার ছেলেকে ভালোবাসবে এটা সে চায় না। এটা তো আসলে আমিও দেখতে পাইনি, এটা আমি দেখতে পাইনি, কারণ আমি চাই তানভীর ভাই যে বাবা হিসেবে সে তার বাচ্চাদের সাথে সেই সম্পর্কটা সবসময় থাকুক। এবং কিছুদিন আগে আরও কিছু স্টেটমেন্টও এসেছিল, আমি যদি আপনার একটু আগের কথাটা থেকে আসি যে শেহজাদকেও একটা সুন্দর সময় দেবে, তো সেটা আমিও দেখতে পাইনি বা আমি জানি না এটা কখন কি হবে। যদি হয়তো বা বাবা হিসেবে তার কোনো পরিকল্পনা থাকতে পারে, কিন্তু এই সময়টা কি যাতে দেয়া না হয় সেজন্যই কি অনেক কিছু আসে সামনে বা অনেক কিছু, কারণ বাবার সাথে বা শেহজাদের এই সম্পর্কটা বাবা ছেলের সম্পর্ক তো এটা সারা জীবনের, একদম খুবই পবিত্র এটা তো একটা সম্পর্ক, খুবই পবিত্র সম্পর্ক। এটা কেউ চাইলেই নষ্ট করতে পারবে না, এবং এটা নষ্ট করার জন্য এবং এটার অনেক ধরনের আমি বলবো যে আসলে দূরে রাখার জন্য অনেক কিছুই করা হচ্ছে যেন বাবার থেকে সন্তান দূরে থাকে। আর না হলে, এটাই যদি না হয়, তাহলে যখন তার বাবার সাথে শেহজাদের দেখা হয় ওই সময়গুলো কিন্তু খুব সুন্দর। তো আমি যখন মা হিসেবে ভাইয়া এই স্মৃতিগুলো আমি রাখি, কারণ এটা তো ও বড় হয়ে দেখবে যে আমার মায়ের সাথে স্মৃতি আছে, আমার বাবার সাথে স্মৃতি কোথায়। তো সেখান থেকে যখন আমি সুন্দর মেমোরিজ, এই স্মৃতিগুলো যখন ছবি তুলে রাখি বা ওভাবে মোমেন্টসগুলো রেখে দিই, এটা নিয়েও কিছুদিন আগে বলা হচ্ছিল যে বাবার সাথে ছেলের দেখা হলেই ছবি তোলা হয় বা কিছু। তো এই যে এই নোংরামি, এই কথাগুলো কারা বলে বা কে বলে, এটা নিশ্চয়ই বাবা হিসেবে শাকিব খান কি বলছে কিনা সেটাও আমরা জানি না। দিঘির সাথে অপুর খুব ভালো সম্পর্ক। আমরা দুষ্টামি করে বলি দিঘি হচ্ছে অপুর ছোট বোন। দিঘিকে কি আপনি ডাইভার্ট করেছেন কিনা বা দিঘি এখন আপনার খুব কাছের কিনা জানতে চাইলে বুবলি বলেন, আমার কাছের আসলে আমি বলবো যে আমি যাদের সাথে কাজ করেছি, কারণ আমার সবার সাথে যে খুব অনেক বেশি ফ্রেন্ডশিপ, আবার খুব যে অনেক বেশি দূরের তা না। মানে সবাই যে আমার, আমি বলবো না যে ওরা সবাই আমার ছোট বোন বা আমরা 6-7 বোন, মানে ওভাবে না। আমার দিঘির সাথে যেমন খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, ওর সাথে দেখা হলে খুব সুইট একটা ব্যাপার, সেটা দেখা যাচ্ছে যে তমা মির্জার সাথেও হচ্ছে, সেটা পূজার সাথেও হচ্ছে, সেটা অনেকের সাথে তাহলে ভাই। কারণ আমার তো শুটিং এর বাইরে বা কোনো প্রোগ্রামে হয়তো দেখা হয়, কিন্তু তার বাইরে ওই যে আলাদা করে আড্ডা দেয়া, আলাদা করে দীর্ঘদিন কাজ করলেন আলাদা না, আমার দিঘির সাথে একদম না স্ক্রিন শেয়ার বা কোনো কিছু। আচ্ছা আচ্ছা। তো বাট তারপরেও আমাদের যখনই দেখা হবে আমাদের মধ্যে সেই সুন্দর নাইস বন্ডিংটা থাকবে। তো আমার কাছে মনে হয় যে আসলে যেহেতু আমরা সবাই আমাদের সহশিল্পী, তো সেখান থেকে এই সম্পর্কটা খুব জরুরি। আপনার জীবনে এমন কোনো ব্যক্তি আছে কিনা যাকে আপনি ক্ষমা করে দিতে চান? এমন কেউ কি আছে যাকে বলবেন অনেক হয়েছে, এবার ঝগড়ার অবসান করি? এরকম প্রশ্নের জবাবে বুবলির জবাব ছিল, আমি এই ব্যাপারে কোনো কথাই বলতে চাই না তানভীর ভাই, বিকজ আমার এটা নিয়ে আসলে কথা বলার সেই ইচ্ছেটাও নেই। কারণ আমি যদি আপনি দেখেন, আমি যে কোনো প্রোগ্রামেই হয়তো বা অনেক বেশি পজিটিভ থাকি ভাইয়া, অনেক বেশি সবাইকে সম্মান দিয়ে কথা বলি। এটাও আবার একটা মহলের জন্য খুব, মানে তারা ওখান থেকে অনেক কিছু বের করার চেষ্টা করে নেগেটিভ, যে দেখা যাচ্ছে যে আমার কোনো একটা কথার পরিপ্রেক্ষিতে হয়তো আরেকটা অন্য কোনো প্রোগ্রামে যে খুব নোংরাভাবে কোনো একটা কিছু প্রতিষ্ঠিত করার ট্রাই করে, এবং মানে আপনি দেখেন মানে মিসলিড দেওয়ার চেষ্টা করে। এক্স্যাক্টলি। তো সেখানে আমি চাই না কোনো কিছুতে যে অনেক হয়েছে, এটাও আমি বলতে চাই না, কারণ আমার কাছে মনে হয় যে যারা নেগেটিভ মানসিকতার তারা সবসময় নেগেটিভ মেন্টালিটিরই থাকবে, কারণ তাদের বেসিকটা এরকম ভাইয়া। এখন আমি যতই তাদেরকে ইনভাইট করি, যতই তাদেরকে বলি, তাদের ওই অভ্যন্তরীণ বা ভিতরকার সেই নেগেটিভ জিনিসটা তো আমি ঠিক করতে পারবো না।
কারণ তারা এটা হয়তোবা এটা তাদের একটা পৈশাচিক আনন্দ যে তারা অন্যকে অপমান করে শান্তি পায়। বুবলি আরও বলেন, যারা অন্যদের নিয়ে হাসাহাসি করেন, মিমিক্রির নামে অন্যদের অপমান করেন, তারা খুবই টক্সিক পারসন। মিমিক্রি আর অপমান এক জিনিস নয়। যারা অন্যকে নিয়ে উপহাস করে, মানে আছে না যে অন্যকে নিয়ে খুব বাজেভাবে কথা বলছে এবং খুব অট্টহাসি দিচ্ছে, হাসাহাসি করছে, বা মিমিক্রির নাম করে তাকে আসলে খুব বাজেভাবে অপমান করছে। কারণ মিমিক্রি একটা জিনিস ভাইয়া, কাউকে আর কাউকে ইনসাল্ট করা, হিউমিলিয়েট করা আলাদা জিনিস। আর এরকম মানে এরা সবাই কিন্তু টক্সিকের মধ্যেই পড়ে এই সবগুলো ব্যাপার। আর আরেকটা হচ্ছে যারা আসলে ডাবল ফেস, যাদের হয়তো বা কোন একটা সিচুয়েশনে এরকম আমার সাথে একরকম, বা এখান থেকে চলে গিয়ে হয়তো আমাকে নিয়েই আবার আরেক রকম, সামনে খুব হাসছে, এক্স্যাক্টলি, হ্যাঁ, জন্য জীবন দিয়ে তো একেবারে তো পিছনে যে হয়তো আবার অন্যরকম ভাবে গসিপ করছে। আর আমার মনে হয় যে আরেক ধরনের মানুষ যারা আসলে আমার কাছে মনে হয় যে কৃপণ যারা, তারা এটা ইটস নট যে অপচয় করা সেটা না, কিন্তু অ্যাটলিস্ট খুব একসাথে খেতে বসলে বিল দিতে চায় না, ওইটা না, মানে আছে না যে হয়তো যাদের সামর্থ্য নেই সেটা আলাদা বিষয়, বাট অনেক সময় দেখা যাচ্ছে অনেক বড় অনেক ভালো পজিশনে থাকা অনেকেও হয়তো অন্যকে হেল্প করতে চায় না, বা কোনো একটা গরিব দুঃখী দেখলে কাউকে দান করতে চায় না। এই ধরনের মানুষও ভালো, তারা শুধু খুব বেশি এটা এদেরকে বোধহয় স্বার্থপর বা সেলফিশ বলে। অবশেষে ডিপজলের গরুর হাটের খবর পড়ে শোনান বুবলি। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি বুবলি, আপনাদের সাথে আছি সব গরম গরম মজার মজার নিউজ নিয়ে। এই মুহূর্তে আপনাদেরকে আমি যে নিউজটা জানাতে চাই সেটি হচ্ছে যে এবারে এই কোরবানি ঈদে, এই গরুর ঈদে এবং খাসির ঈদে, দুম্বা ঈদ, অনেক ঈদ আছে আমরা যদি বলতে চাই, এই ঈদের মধ্যে সবচেয়ে বেশি যেই গরুগুলো বিক্রয় হয়েছে যেই গরুর হাট থেকে, সেই হাটের নাম হচ্ছে ডিপজল গরুর হাট। মানে আপনারা এটা ভুলভাবে নেবেন না, কারণ এটা হচ্ছে যে আমাদের ডিপজল স্যার, তার হাট থেকে সবচেয়ে বেশি গরু বিক্রয় হয়েছে। এবং সেজন্য আমরা একজন চলচ্চিত্রের, স্পেশালি আমি একজন চলচ্চিত্রের শিল্পী হিসেবে আপনাদেরকে বলতেই পারি যেটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়, যে আমাদেরই একজন জনপ্রিয়, একজন অনেক বড় প্রযোজক যিনি, এবং অনেক বড় একজন খলনায়ক, সেই ডিপজল সাহেব বা ডিপজল স্যারের গরুর হাট থেকে অনেক বেশি গরু বিক্রয় হয়েছে। তো আপনারা চাইলে, যদিও ঈদ চলে যাচ্ছে, আজকে ঈদের দিন শেষ হয়ে যাচ্ছে, বাট আপনারা চাইলে এই ধারাবাহিকতা আসলে ধরে রাখতে পারেন। আপনারা চাইলে এই গরুর হাটের সাথে আসলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।